কান্দনে কবে জানি হবে কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে 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 চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখিব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে ও মা মাগো ও মা নবীর জন্য কান্দ ও বাজিতপুরের যুবক তিনবার বল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু বকর তুমি যে বলতেছো সবার সামনে তুমি দিনের দাওয়াত দিবা ওরা তো তোমারে মেরে ফেলবে এবার আমার নবী বলে ঠিক আছে যাও আবু বকর সবারে জানায় দাও সবাই যখন মসজিদের সামনে এসেছে কাফেররা তখন চতুর্পাশে দাঁড়ায় গেছে আজকে দড়ি ঘাগটিয়ার মাহফিল মনে করেন না সব সুন্নি আইছে মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইছে কেন জানেননি আমি কিতা কই হুনবার লাগা সকালবেলা আমার বাস দেওয়ার জন্য পুরাই অঙ্গ দেখায় কারে গো না আস্তে বাবা এই তাকে কইতে মন কই না এখন হাত পাবাই দাঁড়াইছে মোহন বাজার আমার হাত পাবাই দাঁড়াইছে এই জন্য চলবনি রে পুরাই অঙ্গ দেখায় কারে গো ও দয়াল যারা পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে হ্যারি বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে ও দয়াল দিলা হামসুলয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা ঠিক না দাওয়াত শেষ হয়েছে নি হয়েছে সবাই এসে নবীর মাঝখানে রাইখা বসে গেছি আর কাফেররা হাতের মধ্যে পাত্র নিয়ে পিছন দিকে দাঁড়ায় রয়েছি কি মিটিং করে একটু দেখি কি মিটিং করে একটু দেখি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে এ আবু বকর তোমরা যে আমার সামনে আইসা বসলা দিনের দাওয়াতে এতদিন গোপন ছিলাম এখন যে তোমরা প্রকাশ করবা এখন দিনের দাওয়াত প্রকাশ করতে যায় যদি
কাহারও মরণ হয়, কাউকে যদি জীবন দিতে হয় 40 জনের মধ্যে কে জীবন দিবা? হাত তোলো। সব সাহাবীরা বসে আছে। ওই মুহূর্তে ওই সময় যেই সাহাবীটা লাফ দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীর জন্য আমি পাগলের জীবনটা দিয়ে দিব, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। আল্লাহ। নবীর পাশে সিদ্দিক আকবর। রোজা কি টাকার গুণে না ভালোবাসার জোরে? ভালোবাসার জোরে। ভালোবাসা থাকলে দড়ি গাগটিয়া থেকে মদিনা দূরে না, প্রেম থাকলে মদিনাওয়ালা তোমার ভাঙ্গা করে দিদার দিয়ে। ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে না? না আছে না? নাই। সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। আমি কিন্তু ইতিহাস বলতেছি, ইতিহাস। এবার সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে কাফেররা কই, দেখছস নি যেই নবীরা আমরা বিশ্বাস করে আল আমিন বলেছি, সেই নবী দিয়ে এখন ওপেনে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য ওয়াদা নিতেছে। যে আবু বকর দাঁড়াইছে, তাড়াতাড়ি পাথর মার। নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি পাথর মেরে দিয়েছে। সিদ্দিক আকবরের মাথা ফাটাইয়া ফেলাইছে। এবার মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সব সাহাবীরা নবীর ধরাধরি কইরা বাড়িতে নিছে গো। বাড়িতে নেওয়ার পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি তাকে দেখছি আমার সন্তানের কপালটা ফেটে গেছে। আমার সন্তান গুনগুন করে কি জানে গান গায়। আমি জিগাইলাম, আবু বকর, ও আবু বকর, তোমার শরীরটা এখন কেমন লাগে? আরে রাতের বেলা সন্তানের জ্বর হইলে সন্তান যখন বিছানাতে বইরা গুনগুনানো গুনগুনানো করে, ইস ইস করে কান্না করে, গুনগুনাইয়া কান্না করে, মা যায় কয়, পুত্রে শরীরটা কেমন লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, তার মা ডাক দিয়ে কয়, পুত্রে তুমি দিয়ে একটু উমরাইতেছো, কারণটা কি? তোমার শরীর দিকে যেইভাবে রক্ত ঝরেছে, আমি মা জানতে চাই তোমার শরীরটা এখন কেমন আছে। ওই আবু বকর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলে, ও আম্মা, ও আম্মা গো, আমার মাথা ফাটাইছি। আপনি আমার সংবাদ নেওয়ার জন্যে আমাকে আপনি জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি। ও মা, আমার মাথা ফাটতে পারে, রক্ত ঝরতে পারে, আমার খবর নিয়েন না, আগে বলেন না আমার নবী কেমন আছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ।
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন, এই আমার বাবা, তোমার শরীর থেকে যে রক্তকরণ হয়েছে, ভালো ভালো খাবার না খাইলে তোমার ঘাটতি পূরণ হবে না। ওই সন্তান ডাক দিয়ে, আম্মা গো, খাবারের খবর লয়েন না, আমি তো তার জন্য পাগল যেই নবীকে আমি আপনি মায়ের চাইতো বেশি ভালোবাসি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনি আমার বলতেছেন খাবারের জন্যে, তবে একটা কথা বলি গো মা, আমার নবীর আমি যতক্ষণ পর্যন্ত কপালের গুড়ার চোখ দিয়া দেখবো না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেননি গো মা, নিবেননি। আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। এবার মা ডাক দিয়ে, গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়ে কাফের দাঁড়ায়া রয়েছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু? এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, হো হো মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আপনি নবী কেমন আছেন? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে, কে আবু বকর, তোমার শরীর থেকে রক্তকরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মোবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এর নাম হলো আবু বকর। টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীরে কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু, একটা বার একটু কিছু কর না। যারা আপনার পিঠের মধ্যে নারীর বুড়ি চাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলাই। নবী আমার ডাক দিয়ে, আল্লাহ, তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিমু? এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মার খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চইলা যান, কার চেহারা দেখে আমার খোদা দূর করবো গো? আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো? এখন একটাবার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহার ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোনটা কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওই নবীকে আমরা চাই কি চাই না? এবার আবু বকর কই, নবী গো,
কেমনে গো নবী আপনার সারা, যার বিহনে আমার ঘুম আসে না, যার পিছনে সারা আমি নামাজ পড়ি না, যেই নবীর দেখলে 7 দিনের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়। এ কেমন নবী রে, যারে দেখলে খোদা দূর হয়ে যায়। একবার দেখা দিবেন নি গো নবী। ইয়া রাসূলুল্লাহ কোন না কেন, ইয়া রাসূলুল্লাহ। দড়িকা কটি আর পাগলদেরকে, বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন নি গো নবী। আবু বকর ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা? সুন্নিরা নবী সারা কিছু বুঝে না। এই কথা কর না ঠিক নবীর চরণেতে সারা জীবন আমি। বাবা একটু ইকুদে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। একটু কন্যা তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি। কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার। এই এক রহমতাই পড়ছে মনে হইতেছে আমার। আল্লাহ আল্লাহ আকবার, 3 বার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বাজিতপুরের দড়িকা গটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হায় রে, কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে বাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার মাঝি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না? নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না? সিদ্দিক আকবর কই নবী গো আমি থাকবো কেমনে? আসলে তো কথা, যার লগে চলছে তিনি চলে যাইব। ১৫০০ বছর পর যদি এই বাজিতপুরে বইয়া নবীর জন্য কান্দতাম পারি, আর ওই মুহূর্তে নবীর সামনে পায়া সিদ্দিক আকবর নবী গো আমি থাকবো কেমনে? আমার নবী বলে আবু বকর চিন্তা করো না, যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাব।
তার মানে বোঝা গেল নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয়, নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয়। এই জন্য বাজিতপুর দড়ি ঘাগুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন, চোখের পানি সবার চল চল করতেছে। একটা দরখাস্ত করি নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে আমাদের কথা হলো, আল্লাহর ও নবী গো, মরণের কালে একবার আমরা দিদার দিয়ে জীবন ধন্য করে দিও। আমার নবী বলে, আবু বকর যাও যাও কান্দো না, আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে গেছে, কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবী এই কথা বলে নাই। ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছে। বের হওয়ার সময় আবু বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে, নবী ঘর থেকে বের হয়ে গেছে, সিদ্দিক আকবর কেউ বলে নাই। এই মুহূর্তে আমার নবী হযরত শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা, ও আহলে বাইতের অনবদ্য ব্যক্তিত্ব, ইমানের অবিচ্ছেদ্য অংশ, মুশকিল কুশা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শূন্য জান কোয়ার দরকার আছে নি রে বাজি? বাজান ওয়াজ যদি একটু লম্বা হয় আপনার কি কষ্ট হইব? এই ওয়াজটা কিন্তু এখন একটা ভাগ হয়ে গেছে, আপনাদেরকে খারাপ লাগবে বাজান? বাজান আমি কি প্রতিদিন আসতে পারি? গতকাল দিনে মাহফিল করছি কোথায়? কক্সবাজার উখিয়া। রাত্রে কোথায় করছি? আবার 100 কিলোমিটার দূরে আইসে করছি কর্ণফুলী। এরপরে কর্ণফুলী করে রাত্রে আবার শেষ সাথে কোথায় করছি? চট্টগ্রাম শহরে বহদ্দার হাট। 3টা মাহফিল কইরা এরপরে সকাল 10টায় বাড়িতে আইসা 2 ঘন্টা ঘুমায়া জুম্মার পরে আবার 1-150 লোক বিদায় করছি, কইরা আবার দৌড়াইয়া এখানে আসছি। এখান থেকে আবার চলে যাবো ঢাকা। ঢাকায় সকাল 9টায় অভিষেক শেষ করে আবার ওই টাঙ্গাইল রোডে চলে যাবো জামালপুর। জামালপুর থেকে আবার আইসা ওই চাঁদপুর মতলবে দিনে মাহফিল করব, রাত্রে আইসা আবার মুরাদনগর কুমিল্লা। এইভাবে যে দৌড়ি একের পর এক কয়েক হাজার কিলোমিটার দৌড়তেছি বাজান। কিচ্ছু চাই না আপনার কাছে, শুধুমাত্র একটাই কথা, নবী গো আপনি ছাড়া আমরা কিছু বুঝি না। সিদ্দিক আকবর বাড়িতে, এই দিক দিয়ে আমার নবী মৌলা আলীকে বলতেছে, আলী রে আমি চলে যেতেছি মদিনায়, তুমি আমার বিছানাতে ঘুমাইতে হও, তবে তোমার লগে আমার দেখা হইল মদিনায়। হ্যাঁ, সিদ্দিক আকবর তো বাড়িতে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কইরা নামাজের মুসল্লাটা লইয়া, সরি এই যে ইয়াটা চাদরটা দিয়া মুখটা ডাইকা ঘরের মধ্যে ঘুমাইতেছে। ঠিক ওই মুহূর্তে কাফেরাইয়া ঢুকছে, তলোয়ারের মাথা দিয়া মাথার কাপড়টা সরাই দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কয় না? ঘরে কি নবী না মৌলা আলী? নবী চলে গেছে, ঠিক কিনা কন? আর এই দিক দিয়া কাফেররা বলতেছে, নবীজি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? পাঞ্জাতনের আহলে বাইতের সদস্য কি মিথ্যা কথা বলে? তিনি বলতেছেন ঘরের দরজা দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ করে গেল। বুঝছেন নি কোন সময় হিকমত কত কঠিন জিনিস। যদি কইছে মদিনা গেছে এক জিনিস, কইছে ঘরতে বাইরে গেছে, কথা সঠিক। পরে কাফেররা বাইরে গেছে গা। এখন মৌলা আলীর জিজ্ঞেস করি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে বিছনাতে শুয়ে রইলেন, আপনি জানেন যে নবী কইয়া গেছে কাফেররা আমার খুঁজতাছে, আমি যাইগা। হ্যাঁ, তো আপনি যে ঘরে শুইলেন নবীর ঘরে, যদি কাফেররা আপনাকে তো খুঁজতে আসবে নবীকে, এখন আপনি তো হিসাবে গলাটা বাইর কইরা মাথাটা বাইর করে ঘুমানোর দরকার। আপনি যে মাথা ডাইকা ঘুমাইছেন, যদি আর আপনার নবী মনে কইরা গাই মারত তইলে কেমন হইতো? মৌলা আলী কয়, পাগল হইছ নাকি? নবী কয়া গেছে 10 গজ আমার লোকে দেখা হইব মদিনায়। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ঠিক না? যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষা
বড় জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এই মাগরিবের আজান দিছে কয় ঘন্টা হইছে? অনেক সময় না হিসাব দেন। 5 6 7 8 9 10 11 6 ঘন্টা। 6 ঘন্টা। এই 6 ঘন্টা সময় কি আইছে না একবার গেছে? আচ্ছা এই 6 ঘন্টা আপনারে 1 লাখ টাকা দেব, কিনে আনতে পারবেননি? সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে। আমরা তো বুঝি না কথা, অর্থ বুঝি না তো। অর্থ বুঝলে যে আমি মারফতি কথা বলতেছি। সন্ধ্যা হলে ডাক দিলে না মরে। আরে বেলা যাইতেছে গা, এই বেলা কেটে সূর্য ডুবা, আমার জীবনের বেলা ডুবতেছে। এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা? কেউ তার এটা যে সাদা হয়ে গেছে গা, কোন দিন সাদা হয়েছে টের পাইছেন নিও, আস্তে আস্তে সাদা হইতে আছে। কেডা এই পরিবর্তন করা? কেডা? আপনি বুঝতেছেন না। এই যে শক্তি অনেক ফুলা তো মনে করেছে দূর বেটা, আমার দাদা আছে বাপ আছে, আমি তো বলে ফুলায় না মাত্র। হ্যাঁ উমা দেখা যায় এই ফুলাটাই 2 দিন পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে বোঝা গেল বাপের আগে সন্তান, দাদার আগে নাতি। বলেন হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে মানি হইলো। এই দড়ি কাগটি আপনারা একটা ডাক দিছে, আয়েন এখানে আসেন। ডাক দিছে আপনার আয়েন এখানে আইসা নিজেকে সংশোধন করে যান, কবরে গেলে শান্তি পাবেন। কথা কোন ঠিক কিনা কর? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়ে ঘুমাইছি কেন জানোনি? নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীরে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। জোরে জোরে কোনো ঠিক কিনা? এই দিক দিয়ে আমার নবী সোজা চলে গেলেন হযরতে আবু বকরের বাড়ি। যাইয়া ফাকরা আল চুকা দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে হয় যেন নবী বলতেছে আমি ঢুকতেছি, দরজা খোলো। আমার নবী কই আবু বকর এত রাত্রে আইলাম, তোমার একটা টোকা দিলাম, 2টা টোকা দেওয়া লাগে নাই, তুমি ঠাস করে দরজাটা খুললে ফেলাইছো। আমি বলছি হে আবু বকর, আর তুমি বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ঘুমাও নাই? কোন নবী গো, যেদিন বলছিলেন আমার লয়া যাবেন, কোন দিন যায় সে আমার ডাক দেন। একটা ডাকের বেশি যদি 2টা ডাক দেওয়া লাগে, এই জন্য আমি দিনে এবং রাইতে 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আমার যুবক পোলাপান জুড়ে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সিদ্দিক আকবর, এটার নাম সিদ্দিক আকবর। দরজা খুললা দিছে, রওনা হয়ে গেছে রাতের বেলা। আর এই দিক দিয়ে সিদ্দিক আকবর, নবী যাই সামনে আর আকবর যাই পিছনে। একটু আমার সাথে সাথে বিনায় বিনায় 12 বছর আগের টান্ডা দিবেননি? সবাই আমার সাথে সাথে কোন বন্ধুরা রে আমার, ও আমার দড়ি গাগটিয়ার বাবা, ও আমার বারিদপুরের বাবাজিরা গো, যুবক ভাইরা। এবার সিদ্দিক আকবর রাস্তা দিয়ে রওনা হলো। একটু যখন সামনে গেল, সিদ্দিক আকবর মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই নাই বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাবো। কয় কেন? সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনারা খুঁজতেছে। এখন যদি তারা আপনাকে দেখতে ভালায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা, সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ
নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাইয়া ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়া দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই। এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো, আর একটা মুখ অতিরিক্ত রইয়া গেছে। এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সবল মারছে। কিন্তু সবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কোমর পর্যন্ত অল বডির মধ্যে ব্যথাটা ছিয়া গেছে। এরপরেও আবু বকর একটু শরীরটা লড়াই নাই, কারণ আবু বকর শরীর লড়াইলে আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে। নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন। এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপে আমার পায়ের মধ্যে সাপের মধ্যে সাপ আমার বল মারছি। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে। কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না, আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনারা ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে, আমার আল্লাহ কষ্ট পাইব। কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর, কোন জায়গায় তোমাকে সবল দিয়েছে? আমার পায়ের তলায় সবল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে? কেন নবীর সর্বশ্রেষ্ঠ মনে করে? কেন নবীর সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই, আজকে নবীর পায়খানা মোবারকটা দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মোবারক করতেন, উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মোবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম, আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মোবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী বলে, আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সবল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলার মধ্যে সবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সবলের জায়গায় প্রলেপ দিয়ে দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার ব্যথা সেকেন্ডে পানি হইতে দেরি হইল। বিজ্ঞানীদের বিজ্ঞানী
আঙ্গো নবীজি সুবহানাল্লাহ। বিজ্ঞানী আপনাদের কি কষ্ট হইতেছে না? আমার লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি কিন্তু একটা বিষয়ের উপর আছি, ইসলাম বড় চ্যালেঞ্জিং না, এত সহজ ইসলামটা এখানে আসে নাই। আল্লাহর ওলির ইসলাম আইনা দিয়ে গেছে, এই জমিনকে ধন্য করছে। এই জন্য এই বাংলাদেশের জমিন, অনেকে বলে অনেক দেশেই তো জান আপনারা, এত আল্লাহর ওলি এই বাংলাদেশে আছে। আমি বলি আল্লাহর ওলিরা এই দেশের জমিনকে ধন্য করে দিয়েছে বাবা শাহজালাল। এই জন্য বলছি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে এরা হলো সুন্নি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে তারা হলো সুন্নি। আর এই জমিনকে ধন্য করেছেন আল্লাহর ওলিগণ। এই জন্য এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক? আমার কথা কি বুঝছেন আপনারা? ঠিক। আমি বলছিলাম বালিশটা 1 ঘন্টা আগে বলছি। 1 ঘন্টা আগে বলছি। আল্লাহ কেন? এই জমিন ধন্য করছে কারা? ওলি আল্লাহ না। এই কথা বলো, ওলি আল্লাহ না। এই জমিন ধন্য করছে কারা? ওলি আল্লাহ না। তো ওলি আল্লাহ যে বাংলার জমিন ধন্য করে, এই ওলি আল্লাহকে আমরা মহব্বত করি। এই জন্য এই বাংলাদেশের জমিন তরিকাপন্থীদের জমিন, এই জমিন হলো সুন্নিদের জমিন। এই জন্য এই জমিনকে, এই জমিনের উপরে যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় এরা দখলদার। ঠিক, উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক? কারা কারা রাজি আছো? কথা কর ঠিক কিনা? রাগ করছেন আপনারা আমার সাথে? আমার কথা বুঝেননি আপনারা? আরে বুঝেন কিনা বলো? আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, যা করছেন করছেন, এবার তওবা করে মাপ চান। সামনে বাড়বেন না। সামনে বাড়লে আমাদের কিছু করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ঠিক। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করবে এদের বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। ঠিক। হাত করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি না নাই? আছি। হাত তুলে না আছি না নাই? আছি। অনেকের হাত তুলে নাই, মুনাফিক ডাকবেন যেরকম ঠিক না ঠিক? ওলি আল্লাহর পক্ষে থাকবে কি থাকবো না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন কর। আমিন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। বদর মাইকেল আল্লাহু আকবার করে কোন? আলোস না দূরে বেড়া, তোরা বুঝছ না, তোরা মানুষ কষ্ট বুঝছ না রে, মানুষের কষ্ট বুঝছ না। দেখছেন না না, আমি কালকে থেকে এই পর্যন্ত প্রায় 1,500-2,000 কিলোমিটার রানিং করছি। এটা সাধারণ জিনিসটা আমি দেখতাম। কি তো এটা এগুলো পরে বাবা, একটু দয়া করে দেন, কষ্ট নিয়েন না, আমার একটু সুবিধা তো লাগবে। ঠিক আছে, এখন ঠিক আছে। দেখছেন এই কষ্টটা দিছো তোমরা। এখানে কিছু, এখানে মহিলাদের পক্ষ থেকে কাগজ এসে, যুবকদের পক্ষ থেকে কাগজ এসে, আরো মুরব্বীর পক্ষে তো লয়া বার্তা দুধ আবার আমাদের দিশতে একটা, ওই আমাদের দিশতে যা বুঝোস না বাবা, একটা জিনিসের গুরুত্ব আছে। এটা লেখছে, হুজুর আমরা আপনাকে একটা মাহফিল করাবো, তবে হাদিয়া দিতে পারবো না, যদি দয়া করে আসেন আমরা খুশি হব। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা হাদিয়া লাগতো না, কিছু লাগতো না, মাইকও লাগতো না, ফ্যান্ডও লাগতো না। আলে কইবেন দুপুরে এসে খাইয়া সামোগা, আর ও আর যতক্ষণ হুনতেন চেন হুনামু। ঠিক নিও? আচ্ছা ঠিক আছে। এটা রাখেন আপনি, আমার নাম এটা হইন আপনার কাছে। তোমরা আসলে সমস্যা, এটা ওয়াশ থেকে শেষ হয়েছে। আমি মাঝখানে গেছি না, গুহার ভিতরে ঢুকছে, ডাইনে কি রাস্তা আছে? কথা কথা, ডাইনে রাস্তা আছে, বামে রাস্তা আছে, পিছে রাস্তা আছে, সামনে আছে। এও আবার কাফেররা আইছে এই মুহূর্তে, আয়া এটার ভিতরে শিওর আছে। আল্লাহ আমার কথা গেলে গেল, এটার ভিতরে কি আছে? শিওর। আর একটু তুমি কি তা পাগল হইছো? এটার ভিতরে আছে, এটার ভিতরে থাকলে মুখের মধ্যে মাকড়সার জাল কিনলে গিয়া, মাকড়সা মাইরেন না, মাকড়সার আদর করেন। মারহাবা জোরে বল, বুঝেন না ব্যাপারটা? একটু আদর করে নো।
মাকড়সা অনেকে তো মাকড়সা বড়ির মধ্যে লাগায় কই মাছ মারে, আল্লাহর রাস্তায় বাদ দিন, একজন মাইরা আরেকজন খাইয়েন না। আমি একটু বুঝাই দিয়ে গেছি, মন চাইলে মানবো, না চাইলে না মানবো, কথা কোন ঠিক না, ফিনিশিং দেন বাদ দাও। এরপর আসেন তো যখন যখন বলছে তখন আর ঠিক তো এত পাতলা জাল কি মুখে থাকার কথা, থাকার কথা, কাফেররা চলে গেছে। এখন আবু বকর কি কো শুনেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব গো, যখন গুহার ভিতরে ছিল আমি বলছিলাম নবী গো, কাফেররা তো আইতেছে ডানে রাস্তা, ডানে রাস্তা, বামে রাস্তা, পিছনে রাস্তা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, গুহার সামনে দিয়ে ঢুকছি, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই। এখন যদি বের হয়ে যায় ধরা খেয়ে যাব, আর বের না হলেও ওরা আমাদেরকে গুহার ভিতরে খুঁজে পেয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এ আবু বকর, চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এবার সিদ্দিক আকবর একটা হাসি মারছেন, কাম হইয়া গেছে। নবী যদি কইতো আমার সঙ্গে আল্লাহ আছে, তাইলে মনে করতাম নবী বাঁচবো, আমি মরবো। যেহেতু কইছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, নবীও বাঁচবে, আমিও বাঁচবো। আল্লাহু আকবার বলেন না কেন? আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? সাহাবায়ে কেরামের আল্লাহু আকবার। হ্যালো, হ্যাঁ স্টেজে, না 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 আরেকটু পরে, আরেকটু পরে। আর ঢাকাতে যাবো আমি, আমি দেখি নাই তো, আমি দেখি, আমি তাহলে জানাই তাহলে। আচ্ছা, আল্লাহু আকবার জোরে কর। সাহাবার ব্যাখ্যা দেখছেন কত সুন্দর, কয় ইন্নাল্লাহ মাই, যদি কইতো মাই মানে আমার সাথে আল্লাহ আছে, তাহলে বুঝতে হবে যে আমি ডেড বডি। যখন কইছে মা না, আমাদের সাথে আল্লাহ আছে, তাহলে ইহা নবী আর আমি তো আছি। আল্লাহ কয়ে দিছে ওই জায়গাতে, বন্ধু গো, গুহার ভিতরে আমি সেভ করেছি, আপনারা ছিলেন, আপনার সাথে ছিল দুই, আপনার সাথে ছিল আরো একজন। সিদ্দিক আকবরের কথা আল্লাহ কোরআনে বলে দিছে, জোরে কর না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ডানে রাস্তা, বামে রাস্তা, উপরে রাস্তা, নিচে রাস্তা, পিছনে রাস্তা। সিদ্দিক আকবর কয়, রাসূল যখন বলছেন ইন্নাল্লাহ মা'ানা, কাফেররা সামনে দাঁড়ায় রয়েছে হতভম্বর মতো, আর আমার আল্লাহ ওই পাহাড়ের পিছন দিক দিয়ে একটা রাস্তা বানাই দিছে। সুবহানাল্লাহ। তো ইতিহাস জানতেইব না, খালি তো জানি যে গুহার ভিতরে আরো ঘটনা আছে না। আর ওই দিক দিয়ে মদিনাবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চারা, মহিলার, আজকে মহিলারা আইসিনি, অভাব নাই, ছোট বাচ্চা আইসিনি, ওই বাচ্চারা কই উঠ, ওই দেন বাচ্চা সামনে না পিছনে? তুমি সামনে বসলে কেন? বেয়াদবি করো আর করবা না, এটা তোমার বেয়াদবি হবে না। কারণ নবীর প্রেমের প্রেম সংগ্রহের বেলায় সিনিয়র জুনিয়র নাই। তুমি বসছো, তোমাকে ধন্যবাদ, কথা কন ঠিক কিনা? মহিলারা হাসি দাও, হাসি দাও, এইবারে খুশিছে, মারহাবা জোরে কর। নবীর প্রেমের সামনে সিনিয়র জুনিয়র নাই। কেউ কোন রিকশাওয়ালা যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে ভারতের জমিনে একটা লোক বলছিল আই লাভ মোহাম্মদ, তাকে আঘাত করা হয়েছিল, কিন্তু আমরা বলে দিতে চাই আই লাভ মোহাম্মদ শুধুমাত্র একজন নয়, কোটি কোটি কণ্ঠে আওয়াজ হবে আই লাভ মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা রাগ করবেন না, ছোট বাচ্চারা গিয়ে গাছের উপরে উঠছে, এক বুড়া বেটা জিগায় লাড়ি লত্তর করে, এই মুরব্বীরা মাথার উপরে ওষুধ কিনলি গা, নবী দেখবার লাগে উঠছি। এখন কি আর সিনিয়র জুনিয়র আছে?
মুরব্বীরা কো আমরা তো নবী দেখবার আরো বেশি প্রেমের সমান সমান প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে বাজিতপুরবাসী জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রেসবি মরে না ঠিক না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ভান্ডারি মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ফয়জুদ্দিন মরে না ঠিক না আমি কই না মনের কথা কই না বাজানো যেই ঢেউ উঠতেছে আজকে আমার ডাহা যাওয়া ক্যান্সেল হয়ে যাবে আব্বা ওই একবার ফোন দালাইছে কি ওহন স্টিজ ওই আমরা দিয়ে আজকে স্পেশাল ভাবে 9টা 10টার আগে ওয়া শেষ করলেছি কি রে কালকে অভিষেক আমি মনে মনে আমি একটু করে সাইরা দিব বাজিত ফরিহান আয়া বুঝ দেওয়া সম্ভব না আপনি যত কত করে কাম হইতো না এই জন্য হ্যাঁ একটা বুঝ আছে কারণ সব তরিকা ভন্তি মানুষ কথা কর ঠিক কিনা হেরা যে ঠিক কোন আইডি এটা আমার ফার্ম দেয় আইডি আইডিকে মারহাবা গো আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি না বেজার আরে খুশি না বেজার এবার ছোট্ট বাচ্চা হাতের মধ্যে প্লেট নিছে প্লেট নিয়ে বাইরে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দানিয়া বাড়িতেছে দব বাড়িতেছে আর নবীর আগমনে নবীরা সংবাদ দিতেছে দব বাইরে বাইরে গান গাইতেছে আর কি কয় আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আর জোরে কোন সুবহানাল্লাহ মক্কা মানুষ চিনে নাই মদিনা মানুষ ফুলের মালা দিয়া এখন এক সাহাবী কই আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি নবীরে আমার ঘরে লাঞ্চ করামু আরেক সাহাবী কই আমার ঘরে লাঞ্চ করামু আরেক সাহাবী কই আমার ঘরে রেস্ট করামু এখন সব সাহাবীরাই নবীরে নিতে চায় আরেকটা সাহাবী ঘরের মধ্যে বয়া বয়া দূরত পড়তেছে আর কইতাছে আমি যে গরিব সাহাবী নবী গীতা অতলা মুহাজির লইয়া আমার বাড়িতে আইলে আমি খাওয়াই তরুম এই কথা কইয়া গরম বইয়া রইছে আর অন্যান্য সাহাবীরা কয় নবীর আমার বাড়িতে নিমু সবাই আয়া দর্শে নবী গো একটা আমার বাড়িতে উঠেন না আমার নবী কয় আমি যাইতাম না তবে আমার উটটা যার ঘরে ঢুকবো আমি তার ঘরেই যাব সুবহানাল্লাহ দেখা গেছে উট ঢুকছে ওই গরিব সাহাবীর ঘর মাথা বসরে কইলে বেটা গরিব দিকে চিন্তা করে বেটা আমি মদিনা যাইতাম বেটা মদিনা যাইতে রস না বেটা পাসপোর্ট নাই ভিসা নাই কিতা হইছে আমারে বিমান ভাড়া নাই কিতা হইছে প্রেমটা লাগাই দেন না বাঙ্গা গরো বৈশা 40 বার দুরূদ শরীফ পড়ে ডান কাতে উঠতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাক সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু মিল্লাত কামা দুইব রাব্বানা ওয়া তারদা 40 80 বার দুরূদ শরীফ পড়ে ডান কাত হইয়া 40 রাত ঘুমাইন না গটটা বাঙ্গা হইতে পারে রাসূল মদিনা থেকে আপনার দড়ি গাঙ্গুটির করে হাজির করে নবীর জন্য বড় লোক আর দুনিয়ার গরিব আছো নবীর দরকার হলে প্রেম কথা কি দরকার আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কর এই মাহফিলটা আগামীতে হইতো নি